দুই নম্বর হচ্ছে কোরবানি কাদের জন্য ওয়াজিব? সবার জন্য কি কোরবানি ওয়াজিব? যাকাত ফরজ, কিন্তু কোরবানি ওয়াজিব। দুই নম্বর হচ্ছে কোরবানি কাদের জন্য ওয়াজিব? সারা বছর সংসার চালানোর পরে ওই কোরবানির দিনগুলোতে, কোরবানি কয়দিন দেয়? 3 দিন। 3 দিন দেওয়া কি ওয়াজিব না? এই 3 দিনের ভিতরে যদি আপনার কোরবানি দেওয়ার জন্য টাকা থাকে, আমার কাছে 1 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, বা একটা গরু কিনে ক্ষমতা থাকে, নিসাব পরিমাণ, নিসাব কি? কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, ওই পরিমাণ টাকা যদি ওই 3 দিন থাকে, তাহলে তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। এখন অনেকে ফতুয়া খোঁজে, ওই 7.5 ভরি স্বর্ণ লাগবে আমার কাছে, নাহলে আমার কোরবানি হবে না। যেটা হচ্ছে যাকাতের মাসালা। কোরবানির মাসালা হলো 52.5 তোলা, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, ওই পরিমাণ টাকা বর্তমান বাজার দরে কত টাকা? 1 লাখ টাকা বা 70-80 হাজার টাকা কারো কাছে কি নাই? এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে থাকে, তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব। কয়দিনের ভিতরে? সারা বছর সংসার চালাইছেন, আপনার কাছে কিছু নেই, কিন্তু ওই 3 দিনে এত টাকা আছে আপনার কাছে, তাহলে আপনাকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। এখন এই মাসালাটা অনেকে কি করে না, বুঝে না, কোরবানি দেয় না। 3 নম্বরে আপনি কোরবানি কোন পশু দিয়ে কোরবানি দিবেন? কোন পশু দিয়ে কোরবানি দিবেন? 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে ছাগল, 4 নম্বরে ভেড়া। নাহলে বন্ধা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। গরু কিরকম বয়স হইতে হবে? গরুর বয়স হইতে হবে 2 বছর, উটের বয়স 5 বছর, ছাগল ভেড়ার বয়স কত হতে হবে? 2 মাস, কমপক্ষে 1 বছর। তাহলে আপনি ওই পশু দিয়ে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। এরপরে আপনি কোরবানির পশু যে কোরবানি দিবেন, এখন কোরবানির বাজারে বিক্রি হচ্ছে গরু, ওই পশু দিয়ে কোরবানি দিবেন যেই পশু ত্রুটি মুক্ত, অর্থাৎ 1/3 যদি ওই পশুর ত্রুটি দেখা যায় যে অসুস্থ, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। হালকা অসুস্থ, হালকা সমস্যা, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি এমন পশু দিয়ে কোরবানি করো, দেখতে নাদুস নুদুস, সুন্দর চেহারা, মোটা তাজা, সেই পশু দিয়ে কি দাও? এখন পশুকে আমি ক্রয় করলাম, এমন পশু যে জবাই করার জন্য হাঁটতেই পারতেছে না, যেখানে আমি জবাই করবো সেখানে যাইতে পারতেছে না, খোড়া অন্ধ, একেবারে শিং ঢাকা, শিং আছে না এখন ফাটা, হালকা যদি শিং থাকে সমস্যা নেই, শিং একেবারেই একের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। এরকম টাকা দিব, 1 লাখ টাকা খরচ করবো, 1.5 লাখ টাকা খরচ করবো, কেন আমি ত্রুটিযুক্ত পশু কিনবো? ঠিক কিনা? এরপরে আপনি ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? আরেকটা মশালা হচ্ছে, আমরা অনেকে টাকা থাকে না, হ্যাঁ আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন, তবে না আবশ্যক নয়। এখন আপনি এই যে ঋণ করলেন, আপনি দিতে পারবেন কিনা সেটা নিশ্চিত আগে দিতে হবে। সেটা কি করতে হবে? নিশ্চিত দিতে হবে যে আমি যে ঋণ করে টাকাটা কোরবানি দিচ্ছি, আমি দিতে পারবো কিনা। যদি দিতে পারেন ভালো কথা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তর নয়, এটা কোরবানি, এটা গরিবের হক, যাতে তুমি ঋণ করে হালাত করে কোরবানি দেওয়ার দরকার। দিতে পারবেন তবে উত্তম না, দিতে পারবেন সেটা কি না উত্তম না। এরপরে আপনি একটা গরু কয় শরীকে কোরবানি দিবেন, কয় ভাগে কোরবানি দিবেন? বলছি যে গরুতে 7 ভাগ বা 7 শরীক। একটা গরুতে, একটা উটে কয় ভাগ? 7 শরীকের উপরে যাওয়া যাবে। এখন একজনেই একটা ভাগ দিচ্ছে, ওই ভাগের ভিতরে 7 শরীক করা যাবে না। আমি 1 শরীকে কোরবানি দিচ্ছি, ওই 1 শরীকে কোরবানি দিলাম, ওই শরীকের ভিতরে যদি আরো 7টা ঢুকান, তাহলে যাবে? একজনের জন্য একটা শরীক। এখন গরু কিনলেন, 2 শরীকে গরু কিনছেন, এটাও যায়, 2 শরীকে গরু কিনছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি 2 শরীকে গরু কিনলেন, আমি সেখানে আরো কিছু অ্যাড করবো, তাহলে করা যাবে। তাহলে কি কিছু করা যাবে যে আমি গরু 2 শরীকে কিনলাম, সেখানে এখনো ঈদ অনেক বাকি আছে, আমি আরো 7 শরীক অ্যাড করি, করা যাবে। কিন্তু 1 শরীকে 1 শরীক, তাহলে ভাগ হবে কয়টা? 7টা। কয়টা হবে? গরুতে কয়টা? আর ছাগলে 1টা। এইরকম কোরবানি আমরা দেই না।
অনেক রুটি দেখা যায়। এখন দেখা যাচ্ছে এক শরীকে কোরবানির জন্য ক্রয় করছে গরু, ওই শরীকের ভিতরে দেখা যাচ্ছে কি যে 42,000 টাকা দিয়ে করতেছে, আরো আমরা বন্ধুরা মিলে আরো কয়েকজন অ্যাড হয়ে দিচ্ছি, তাহলে সেটা করা যাবে না। কোরবানিটা তো হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহর কাছে ত্যাগ, তিতিক্ষা, তাকওয়াই হচ্ছে আসল। তোমার গরু কুরবানি পশু কিছু আল্লাহর কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে আমানা সুরিহি, মানুষের অন্তর আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের অন্তর আল্লাহ দেখে, মানুষের সৌন্দর্য চেহারা আল্লাহ কখনো দেখেন না। আপনি কার জন্য কোরবানি করছেন, কত বড় গরু কিনছেন, সেটা বিশেষ কথা না। বিশেষ কথা হলো কোরবানিটা হতে হবে আল্লাহর জন্য। বলে সুবহানাল্লাহ। কোরবানিটা কার জন্য হতে হবে? তাহলে আমরা কোরবানি কার জন্য দিব? আল্লাহর জন্য কোরবানি দিব। এরপরে আল্লাহ রাসূল